কৃষ্ণ বলার আগেই যেন নয়নে জল চলে আসে। গুরুদেব শিখিয়ে গিয়েছেন। গুরুদেব বলতেন, কবে হা কৃষ্ণ বলতে নয়ন বাড়ি চলবে, কবে কৃষ্ণ আমায় করুণা করবে, কবে শ্রী চৈতন্য মনে করিবেন দয়া, কবে আমি পাইব বৈষ্ণব পদ ছায়া। কবে কৃষ্ণ তোমায় দর্শন পাবো, কবে গৌর তোমার দর্শন পাবো, কবে জগন্নাথ তোমায় দেখতে পারবো। সেই সৌভাগ্য কি আমারও হবে? আমার কি সেই নীলাচলে কোনোদিন বাস হবে? সম্ভব নয়। এক জন্মের সুকৃতির প্রভাবে কখনো জগন্নাথ দেবকে দর্শন করা সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। কেউ এক জন্মের সুকৃতির প্রভাবে জগন্নাথের মাসি হতে পারে না। কেউ এক জন্মের সুকৃতির প্রভাবে জগন্নাথের রথের দড়ি স্পর্শ করতে পারে না, কখনো সম্ভব নয়। বলছে জগন্নাথের রথের দড়ি স্পর্শ করার জন্য কি দরকার? জগন্নাথকে দর্শন করার জন্য কি দরকার? শাস্ত্রে স্পষ্ট ভাবে বলে দিলেন, বহু জন্মের স্বীকৃতি দরকার, বুক ভরা ভালোবাসা দরকার, হৃদয় ভরা ভালোবাসা দরকার, হৃদয় ভরা পিপাসা দরকার। হা জগন্নাথ, তোমার দিব্য রূপ মাধুরী আমি কবে দর্শন করব? বলে আমার মধ্যে এই বুক ভরা আকাঙ্ক্ষাটা কিভাবে জন্মাবে যে জগন্নাথ কবে তোমার সেই দিব্য রূপ মাধুরী দর্শন করব, কবে তোমার সেই সুভদ্রা বোনকে দর্শন করব, কবে তোমার প্রিয় জ্যেষ্ঠ অনুজ বলদেবকে দর্শন করব, কবে আমি সেই রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌর সুন্দরকে দর্শন করতে পারবো? এই আকাঙ্ক্ষাটা কবে জন্মাবে? বলে আমরা জল কখন খেতে চাই? যখন অনেক কষ্ট করে রোদের মধ্যে অক্লান্ত পরিশ্রম করতে করতে গায়ের সমস্ত ঘাম ঝরে যায়, শরীরে ক্লান্তি বিষণ্ণতা জাগ্রত হয়, তখনই একমাত্র পিপাসা জন্মায়। তার আগে জন্মায় কি? জন্মায় না। ঠিক সেই রকমই যখন জন্ম মৃত্যুর চক্রে আমি ঘুরব, ঘুরতে 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 যখন আমার 1,000,000 জন্মের সুকৃতির প্রভাব একত্রিত করা হবে, আমি সেই দিন জগন্নাথকে জগন্নাথ বলে ডাকার সৌভাগ্য লাভ করব। আমি সেই দিন জগন্নাথকে বলতে পারবো, হা জগন্নাথ তুমি কোথায়? কৃপা করে আমায় উদ্ধার করো প্রভু। আমি সেই দিন জগন্নাথকে বলতে পারবো। শাস্ত্রে সিদ্ধান্ত দিলেন, বহু নাম জন্ম নামান্তে জ্ঞান বা